এবার ইসরায়েলের উপরে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে তারা খাইবার শিকার নামের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একে খোররাম শাহ 4 নামেও ডাকা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রটা অত্যন্ত শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র। ইরানের যে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এখন পর্যন্ত যে ম্যাজিক্যাল ক্ষেপণাস্ত্রের একটা গোদাম সেখানে উল্লেখ করা হয়েছে, তাদের গোদামে বা ক্ষেপণাস্ত্রের সংরক্ষণাগারে এরকম আরও অসংখ্য কিছু ইউনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো এখনও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা জানে না। আর এই কথাটি এমন সময় বলা হলো ইরানের পক্ষ থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের B-2 এই বোমারু বিমান ব্যবহার করে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক কর্মসূচি বা পারমাণবিক স্থাপনা ফোর্দো, সেই ফোর্দো সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা প্রদান করেছিল তারা আগামী 2 সপ্তাহ দেখবে এবং 2 সপ্তাহের মধ্যে তারা আশাবাদী ইরান আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসতে পারবে। শেষ পর্যন্ত সেই 2 সপ্তাহ আর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েট করলো না, তারা মাত্র এই ঘোষণা দেওয়ার, এই আলটিমেটাম দেওয়ার 2 দিন পরেই ইরানে আক্রমণ করে বসল। হয়তো ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় রেখে ইরানে আক্রমণ করে ইরানের হাতে থাকা ফোর্দো, এই পারমাণবিক স্থাপনাতে যে ইউরেনিয়াম রয়েছে, অর্থাৎ তাদের যেহেতু প্রধান পারমাণবিক স্থাপনা এই ফোর্দো পারমাণবিক স্থাপনা, যেটা মাটির গভীরে প্রায় 300 ফুট নিচে অবস্থিত, এমনকি চতুর্পাশে এমন শক্ত স্টিলের মাধ্যমে পাথর ব্যবহার করার মাধ্যমে একটা শক্ত মজবুত ভিত তৈরি করা হয়েছে যে কোনো বোমা দ্বারা কখনো এটা ধ্বংস করা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন যে ইসরায়েলের হাতে যে বোমা রয়েছে, তাদের হাতে যে প্রযুক্তি রয়েছে, তারা কখনো ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হবে না। আর আলটিমেটাম দেওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় রেখে ইরানের এই ফোর্দো পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে তারা বেশ কয়েকটি বোমারু বিমান পাঠিয়েছিল। এমনকি এই ফোর্দো পারমাণবিক স্থাপনাতে 6টি B-2 স্টেলথ এই বোমারু বিমান তারা 1 ডজন বোমা নিক্ষেপ করেছে, যে বোমাগুলো 30,000 পাউন্ড অর্থাৎ 30,000 পাউন্ডের ওজন বিশিষ্ট এই বোমাগুলো নিক্ষেপ করা হয়েছে। এবং ধারণা করা হচ্ছে, ইতোমধ্যে বিভিন্ন বিশ্লেষকরা উল্লেখ করেছে যে এই বোমার আঘাতে ফোর্দো পারমাণবিক স্থাপনার আশেপাশে আর কোনো স্থাপনা অবশিষ্ট নেই, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করার পরপরই কিন্তু ইরান 1 সেকেন্ড অপেক্ষা করেনি। তারা আগেই উল্লেখ করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা করার মাধ্যমে তারা যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেটাই মূলত প্রমাণিত হয়েছে। তাই পাল্টা আঘাতে ইরান এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্থাপনা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি বা কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে এখনও তারা হামলা করেনি। তবে এই হামলার প্রতিশোধ হিসেবে তারা খাইবার শিকার এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। এটি একটি মাঝারি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র যা ইরানের সেনাবাহিনী ইসলামী বিপ্লবী গার্ড তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রটি 2022 সালে প্রকাশ করা হয়। ইরানের সব ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি সবচেয়ে বেশি ওজন বহন করতে পারে এবং উল্লেখ করা হয়েছে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেছেন এটা সবথেকে বেশি ওজন বহন করতে সক্ষম এবং এটি প্রায় 1450 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। খোররাম শাহ 4 নামটি এসেছে ইরানের একটি শহর খোররাম শাহ থেকে, যেখানে ইরানের এক যুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধ হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ। আজকে সকালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি উল্লেখ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে ইরানের হাতে থাকা 3টি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এমনকি এই যুদ্ধে ব্যবহৃত 6টি যুদ্ধ বিমান তারা এই মুহূর্তে ইরানের আকাশসীমা থেকে বাইরে তারা নিরাপদে রয়েছে। এই ঘোষণার পরপরই ইরানের পক্ষ থেকে এই খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইসরায়েলের তেল আবিব শহরে এবং এটা তাণ্ডবে ইসরায়েল ইতোমধ্যে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এখন পর্যন্ত তারা যে হামলাটা চালিয়েছে তাতে এই মুহূর্তে তাদের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি যেন কোনোভাবে সেটার ফুটেজ যেন সংগ্রহ করতে না পারে কোনো বিদেশি সাংবাদিক। তার কারণে ইসরায়েল ইতোমধ্যে তার বিদেশি সাংবাদিককে ইসরায়েলি প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে এবং যে অঞ্চলে এই আঘাতটা হয়েছে সেখানে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে বা ইসরায়েলের পক্ষে কথা বলবে এ ধরনের কিছু সাংবাদিকদের ভিডিও ফুটেজ বা বিভিন্ন ইমেজ নেওয়ার আপনার পারমিশন দেওয়া হয়েছে। এমনকি আল জাজিরার মতন সংস্থার বা আল জাজিরার মতন মিডিয়ার তাদের হচ্ছে বিভিন্ন মিডিয়া কর্মীকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে নিরপেক্ষ সংবাদ সংস্থা থেকে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার পর সবথেকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, যেটার পরিমাণ এখন পর্যন্ত 9 দিন যুদ্ধ অতিবাহিত হয়ে গেল যে পরিমাণ ক্ষয়ক্ষতি না হয়েছে এই একদিনের এই আপনার খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র হামলায় তার থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের।
তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত যুদ্ধের যে পরিস্থিতি তাতে কিন্তু কোনোভাবেই এটা কেউই মনে করতে পারছে না যে যুদ্ধবিরতি হবে। অর্থাৎ ইসরায়েলের পাশে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র অবস্থান নিল, এবং যুক্তরাষ্ট্র শুধু অবস্থানে নিল না, তারা এখন পর্যন্ত পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও তারা সর্বশেষ ইরানের এই পারমাণবিক স্থাপনায় হামলা করার মাধ্যমে তারাও যুদ্ধে এন্ট্রি করলো এবং প্রবেশ করলো। এখন ইরানের পাল্টা আঘাত দেওয়ার মাধ্যমে তাদের প্রতিশোধ নেওয়ার পালা। তবে কতটুকু তারা সক্ষম হবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলতে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী তাদের যে সামরিক সেই শক্তিশালী সামরিক দক্ষতা বিশিষ্ট বা শক্তিশালী সামরিক বিভিন্ন যে ঘাঁটিগুলো রয়েছে, এছাড়া তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে, তাদের যে বোমারু বিমানগুলো রয়েছে, এগুলোর বিরুদ্ধে ইরান কতটুকু সক্ষম হবে এবং কতটুকু তারা টিকে থাকতে সক্ষম হবে সেটা এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি এই মুহূর্তে রাশিয়ায় অবস্থান করছেন এবং সেখানে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করছেন। ধারণা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে চলেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।